জানো তো শেষ অপমানটা তুমি কালকে আমায় করেছ। আমি তোমায় ডাকতে গিয়েছিলাম, তোমার উত্তর কি ছিল জানো? মনে আছে? তুমি বলেছিলে আমার সন্তান যখন মৃত্যু শয্যায় তখন আজ রাতে কি আমরা দুজন আমাদের বাসর সজ্জা রচনা করব। বাসর সজ্জা রচনা আমরা দুজন। এই তুমি আমাকে ভাবো না কমলিনী, আমরা এমন একটা বয়সে পৌঁছেছি না যেখানে বাসর সজ্জা রচনার কোনো প্রয়োজন নেই। দুটো মানুষ পাশাপাশি বসে যদি হাতের উপর হাত রাখে তাহলে শান্তি পাওয়া যায়। একে অপরের ভরসা হওয়া যায় খুব সহজেই। শুধু পাশে বসে চোখের দিকে তাকিয়ে একে অপরের মনের কথা বুঝে অনেক কিছু বলতে হয় না। আমি না মনের কথাটা বুঝতে পারি, তুমি আমায় যতই কাঠখোট্টা মনে করো না কেন। আর আমি জানি তো, আমি বুঝতে পেরেছিলাম যে তোমার মনের অবস্থা ভালো নেই, আর তাই তো আমি তোমায় ডাকতে গিয়েছিলাম যাতে কালকে ওই রকম একটা সময় আমি তোমার পাশে থাকতে পারি। কিন্তু তুমি আমায় একেবারে ঠিক চিনেছ। এটাই তো আমি এত বছরের ডিজার্ভ করি তোমার কাছ থেকে। তোমার মনে হয়েছে যে আমার মধ্যে কোনো ইমোশন নেই, আমি একজন আনগ্রেটফুল দাস, আমার শুধু একটাই শরীর সর্বস্ব, একটা জানোয়ার, এসব মনে হয়েছে। আমি কি একবারও সে কথা বলেছি নাকি? তুমি কেন আমাকে এসব কথাগুলো বলছো? না, বলনি, মুখে হয়তো বলনি, কিন্তু তোমার মনে সেই কথাগুলোই ছিল। আর সেই জন্য যখন আমি তোমায় ডাকতে গিয়েছিলাম তখন তুমি আমার কাছে আসো। তোমার মনে হয়েছিল আমি এই ঘরে আমাদের বাসর সজ্জা রচনা করে রেখেছি, আর তাই আমি তোমায় ডাকছি। আর ঠিক সেই কারণে আজকে আমি ঘরের দরজাটা বন্ধ করে রেখেছিলাম, যাতে তুমি দরজা না খোলা পেয়ে ফিরে যাও। ভাগ্য এলে দরজা বন্ধ দেখলে, দরজা ধাক্কা দিলে, আমাকে দিয়ে দরজা খোলালে। আমার তো সেই শক্তি নেই যে তোমাকে আমি ফিরিয়ে দিতে পারি। সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে, তোমাকে ফেরানোর শক্তি আমার নেই। কিন্তু এখন অত্যন্ত বিনয়ের সঙ্গে তোমায় আমি বলছি, তুমি না আজ ফিরে যাও। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।